হ্যালো ফ্রেন্ডস, আবার আমি আজকে আমার লাইভ টক উইথ মিমি চ্যানেল নিয়ে হাজির আপনাদের সামনে। বাস্তবে সাম্প্রতিককালে এত বেশি সোশ্যাল মিডিয়ায় নানান রকম কন্টেন্ট নিয়ে কন্টেন্ট রাইটাররা লিখছেন এবং নানান বিষয় নিয়ে, তো সামহাউ আমার সেসব দেখে মনে হচ্ছে, জানি না আপনাদেরও হয়তো কারোর না কারোর এই ফিলিংটা আসবে, আমার আসছে বলে আমি শেয়ার করছি, যে আমার মনে হচ্ছে আমরা হয়তো কোথাও কোথাও গিয়ে মনুষ্যত্বটাকে হারিয়ে ফেলছি, মানে খুব বিসর্জন দিয়ে ফেলছি, মানে আমাদের নিজস্ব যে সত্তা সেটাকে হারিয়ে ফেলছি নানানভাবে। কোনো একটা কিছু কন্টেন্ট এলেই সেটাকে ইস্যু করে আমরা সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তুলে দিচ্ছি। নেগেটিভ পজিটিভ কার কোনটা দোষ কার কোনটা গুণ দুটো না বিচার করেই আমরা সোশ্যাল মিডিয়ায় একদম মানে কমেন্ট করতে স্টার্ট করছি, ঝড় তুলে দিচ্ছি, সমালোচনার ঝড়। তো আমরা নিজের সত্তাটা বোধহয় মনে রাখছি না, যে আমরা মানুষ, মানে আমাদের হুঁশ আছে। তো হুঁশ ছাড়া কোনো কথা বলে দেওয়া মুখ থেকে বা কোনো জাজমেন্ট করে দেওয়া হয়তো আমাদের জন্য ঠিক নয়। এমনিতেই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে রিসেন্টলি, মানে বেশ কিছু বছর হলো, মানে যত দিন যাচ্ছে এটা বাড়ছে যে অন্দরমহলকে একটা সবাই মানে বিক্রি করে দিচ্ছে, মানে নিজের বেডরুমকে বিক্রি করছে লিটারেলি। তো বেডরুমে কি হচ্ছে না হচ্ছে সে সবটাই, মানে কারুর হাজব্যান্ড হয়তো বাইরে চলে যাচ্ছে, সে ইমোশনাল, তার রিয়াকশন কি সেটাও সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে, মানে সোশ্যাল মিডিয়াতে জানিয়ে ক্যামেরা অন করে তাকে বাই বাই বলতে হবে, সি অফ করতে হবে, এবং তাকে আবার রিয়াকশনও দিতে হবে। না রিয়াকশন দিলে সেখানেও সমালোচনা, সেখানেও নানান রকম কমেন্ট, এবং যে কন্টেন্ট রাইটার সেও সেটা নিয়ে ইস্যু করছে। তো আবার মানে যে কোনো মুহূর্তের মানে শিকার হচ্ছে সোশ্যাল মিডিয়া, যে কোনো মুহূর্তকে ক্যামেরাবন্দি করা হচ্ছে। তো এটা যে কতটা এফেক্টিভ, ব্যাডলি এফেক্টিভ, এটা হয়তো আমরা আজকে বুঝতে পারছি না। এবং শুধু তাই না, আমরা আমাদের প্রজন্ম না, শুধুমাত্র আমাদের পরবর্তী প্রজন্মকেও সেটার সাথে এত বিশ্রীভাবে নোংরাভাবে ইউজ টু করে দিচ্ছি, যে তারা হয়তো এটাকে, মানে এটার আরও উপরে গিয়ে আরও কিছু করতে চলেছে নেক্সট জেনারেশন। মানে তাদেরকে তো ছোট থেকেই আমরা ক্যামেরার সামনে তাদের প্রত্যেকটা মুহূর্ত তুলে ধরছি। ইনফ্যাক্ট আমরা সত্যি, আমি কিছুদিন আগেই জাস্ট সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে একজন ওটাকে তুলে ধরেছেন যে শিশু শ্রমিক শুধুমাত্র চায়ের দোকানেই হয় না, শিশু শ্রম তো আজকাল সোশ্যাল মিডিয়াতেও দেখা যায়। একদম ঠিক। তো শিশুদেরকে একদম, মানে কি বলবো, ওদেরকেই মানে শিশুদেরকেই টার্গেট করে মানে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট রাইটিং হচ্ছে। মানে একটা শিশুর জন্মানোর আগে থাকতে, ইনফ্যাক্ট সেটা প্রি প্রেগন্যান্সি, পোস্ট প্রেগন্যান্সি, তো সব কিছু ডেলিভার হওয়ার পর কি তার মানে কি রিয়াকশন না রিয়াকশন, ডেলিভার হওয়ার পরেই শিশুটাকে আমরা দেখতে পাচ্ছি সে হাঁটতে শিখছে, কাঁদতে শিখছে, হাসতে শিখছে, কথা বলতে শিখছে বা ঘুরছে, কোন কথাটা কখন বলছে, খারাপ কথা, বাজে কথা, কি কথা বলছে, মানে সারাক্ষণ ক্যামেরার সামনে, খাচ্ছে ক্যামেরার সামনে, ঘুমাচ্ছে ক্যামেরার সামনে। মানে সেই শিশুটি তৈরি হচ্ছে ক্যামেরাকে নিয়েই, মানে ক্যামেরাই তার ধ্যান জ্ঞান হয়ে উঠছে, ক্যামেরাই তার ফ্রেন্ড হয়ে উঠছে, ক্যামেরাই তার কোম্পানি হয়ে উঠছে। বাহ্যিক জগতের সাথে সে কতটা মানে মিশছে, বাহ্যিক জগৎকে সে কতটা বুঝতে চেষ্টা করছে, সেটা আমরা বোধহয় ভেবে দেখছি না। তো সব মা বাবা মানে ফুটেজ খাওয়ার জন্য এবং কন্টেন্ট তৈরি করার জন্য মানে শিশুদের নিয়ে জাস্ট বিজনেস স্টার্ট করেছে। তো এটা তো মা বাবারাই শিশু শ্রম স্টার্ট করে দিয়েছে। তো চায়ের দোকানে বাচ্চারা তো তাও, যেসব বাচ্চা চায়ের দোকানে কাজ করে তাদের মা বাবাদের তো খাওয়ানোর ক্ষমতা নেই বলে, জন্ম দেওয়ার পর তাদের ক্ষমতা নেই তাদেরকে চালানোর, তার জন্য বাধ্য হয়ে সেখানে দেন। তাহলে তারা কি দোষ করলো? কিন্তু এখন তো ম্যাক্সিমাম 99% লোক এরকম সোশ্যাল মিডিয়ায় শিশুদের নিয়ে ব্যবসা করছেন, যারা রীতিমতো রিচ ফ্যামিলি এবং যারা ভালো ফ্যামিলি থেকে বিলং করে। তো তারাও শিশুদের নিয়ে বিজনেস করছেন। তো এটা কি শিশু শ্রম নয়? তো এটা সত্যি সমাজের কাছে আমার একটা প্রশ্ন। তো আপনারাও কখনো ভেবে দেখবেন। আমার সাজেশন, প্লিজ শিশুদের দিয়ে এত ক্যামেরাবন্দি শিশুদেরকে করবেন না। মানে ওদেরকে একটু খোলা মনে খোলা প্রাণে বাঁচতে দিন, একটু নিজেদের মনের সাথে টাইম কাটাতে দিন, একটু প্রকৃতির সাথে টাইম কাটাতে দিন, সো দ্যাট তাদের ব্রেনটা একটু ডেভেলপ হতে পারে। এবং তাদের শুধু ব্রেন ডেভেলপমেন্ট নয়, তাদের যেন মনুষ্যত্বটাও একটু
মানে ইমপ্রুভমেন্ট হতে পারে, মানে মনুষ্যত্ব বোধটা যাতে তাদের জন্মায়, মনুষ্যত্ব বোধটা যেন তাদের কাজ করে। তো সেই ব্যাপারটার জন্য সবসময় ক্যামেরাবন্দি প্লিজ করবেন না। তো সব কিছুতে নিজের সত্তাটা, মানুষের সত্তাটা বাঁচিয়ে রাখা আমাদের খুব দরকার। তো নিজের বেডরুমকে বেচা বিক্রি করা এবং নিজের প্রত্যেকটা মুহূর্ত, সাংসারিক জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা রিয়াকশন ক্যামেরাবন্দি করা, এটা এটা খুব লজ্জার, খুবই লজ্জার। তো এটাকে প্লিজ এন্টারটেন করবেন না সবাই, এটা আমার রিকোয়েস্ট। তবে আমরা মানুষ হয়ে আরও বেশ কিছু বছর থাকতে পারবো, না হলে খুব তাড়াতাড়ি ধূলিসাৎ হয়ে যাবে মানুষ। এটুকুই আমার বলার, আজকের আমার কন্টেন্ট এটাই। তো আমি আবার শেষ করব আমার কৃষ্ণকে দিয়ে। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ।